প্রতিবন্ধকতাকে প্রতিরোধ করা, যেগো হাইয় মানে আলাদা করে আঞ্জন হাগো নিরাপদভাবে কোন হান ক্ষথঙ্গুল হকবো। আমার প্রত্যাশিত যেই পরিবহন সেটা কি করব, অগ্রাধিকার দিব। বা আমাদের রাস্তাঘাটে গেলে আমাদের প্রত্যাশা কি বলেন তো, নিরাপদভাবে যেন আমি গন্তব্যে যাইতে পারি, ঠিক না? রাস্তাঘাটে যদি বিপদ আপদ থাকে সেটা যদি যাতে না হয়, এই জন্যই তো আইনগুলো করা হয়। কোনো জায়গায় স্পিড কমায় দেওয়া হয়, কোনো জায়গায় স্পিড বাড়ায় দেওয়া হয়, বাড়ায় তো দেয় না, মানে নির্ধারিত একটা স্পিড সীমা দেওয়া হয়। কোনো জায়গায় ক্যামেরা দেওয়া থাকে, কোনো জায়গায় পুলিশের টহল থাকে। বাসের লেনে যদি সাধারণ গাড়ি চলে যায় তাহলে তো বাস চলাচল করতে পারবে না, কারণ বাস দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট, এটা বেশি পরিমাণ পাবলিক চলাচল করে। আর ব্যক্তিগত গাড়িগুলো দিয়ে কি করে, একজন দুইজন করে। এই জন্য এগুলি কি আইন করে আলাদা আলাদা করা হয়েছে। তাহলে এইটাই বলতেছে যে গতকাল কি পড়ছি যে দরুক্ষেতং ববের মুখযোগটা কি, দোরোয়ে ইরন আনুন, রাস্তার ভিতরে সৃষ্টি হওয়া খেতং সাঙে মদুন উইহম। পরিবহন সংক্রান্ত সব ধরনের বিপদ অথবা জাঙে প্রতিবন্ধকতা বাংজি করা, মুক্ত করা আর কি। হ্যাঁ, জেগো করা মানে আলাদা করা বোঝায়, বাংজি মানে প্রতিরোধ করা। জাঙে মানে যেমন আপনি রাস্তার মধ্যে অযথা এক জায়গায় পার্কিং করে রাখছেন, আপনি কি করলেন, মানুষের চলাচল ব্যাহত করে দিলেন। তখন এটা কি, এই ধরনের জিনিসগুলোকে মুক্ত করার জন্য ট্রাফিকের জরিমানা ব্যবস্থা আছে। ওই যে আহ, নড়াচড়া করা গাড়িতে ইয়ে থাকে না, এক ধরনের ক্যামেরা দেওয়া থাকে, গাড়িগুলো চলাচল করে রাস্তার মধ্যে কোনো গাড়ি থাকলে ছবি তুলে নিয়ে যায়। এইসব জিনিসগুলো কি কি করা, কেন করা হয়, জেগো করার জন্য, মানে প্রতিবন্ধকতা মুক্ত করার জন্য এবং রাস্তাঘাট নিরাপদ করার জন্য। 2 নাম্বারটা হচ্ছে দরুক্ষেতং ভবেস আঞ্জন জিদে এ জংউই এ কনহান সলমিয়ংরু অরুণ গুসুন। তাহলে দরুক্ষেতং বব, ট্রাফিক যে আইন আছে সেই ট্রাফিক আইন অনুসারে আঞ্জন জিদে, নিরাপত্তার যেই চিহ্ন লাগানো থাকে, ঠিক আছে, সেটার যেই বিষয়বস্তু, হ্যাঁ, সেটার সঠিক বিষয়বস্তুটা কি 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 কারণে দরুক্ষেতং ববের ভিতরে আঞ্জন জিদে দেওয়া হয়, এটা গতকালকে পড়ছিলাম না। জংউই মানে সংজ্ঞা বোঝায় আর কি। তার মানে আঞ্জন জিদে সংজ্ঞাটা কি, আঞ্জন জিদেটা দেওয়া হচ্ছে যে দোররুল হোয়েংদাং হানুন বোহেংজা, রাস্তা যারা পারাপার হয় তারা যে পথচারী আছে তাদের থং হ্যাং, তাদের চলাচল ছামায়ে, থং হ্যাং হানুন ছামা, তারা যখন চলাচল করতেছে সেটাকে আপনি ধারণ করে আঞ্জনুল উইহে, নিরাপত্তার জন্য আঞ্জন ফিওজি, নিরাপত্তার চিহ্ন অথবা ইত্যাদি ফিওসি দোয়েন দোরো উই বুবুন। অর্থাৎ রাস্তার ভিতরে পথচারী চলাচল করার জন্য বিভিন্ন ধরনের নিরাপত্তার চিহ্ন সেট আপ করা রাখার যে অংশ, সেটা কি বলতেছে, দোরো খেতং ববেস আঞ্জন জিদে এ জং, মানে নিরাপত্তার যেই সংজ্ঞা, সেটা সঠিক সংজ্ঞা হচ্ছে এটা যে দোররুল হোয়েংদাং হানুন বোহেংজা, যারা রাস্তা পারাপার হয় পথচারী তাদের চলাচলের জন্য থং হেং হানুন ছামায়ে, তাদের চলাচলের যে উদ্দেশ্যটা সেটাকে আঞ্জন করার জন্য, নিরাপদ করার জন্য আঞ্জন ফিওজি ইত্যাদি ফিওসি দুয়েন ইত্যাদি চিহ্ন কি করা, যেসব স্থান রাস্তার ভিতরে সেট আপ করে রাখা হয়। 3 নম্বর বলতেছে দোরো খেতং ববসাং জিগেচ্ছারুল উঞ্জন হাইয়, ট্রাফিক আইন অনুসারে জিজ্ঞাসা চালাইয়া দোরুল জুহেং হালতে, রাস্তায় যখন ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন তখন স হ্যাংয়ে দেহান জং উইরো অরুণ গুসুন। স হ্যাং মানে হচ্ছে গাড়ি থামানো, ঠিক না? তাহলে গাড়ি ট্রাফিক আইনে অনুযায়ী নিরাপদভাবে আপনি যখন রাস্তায় চলতেছেন তাহলে গাড়ি থামানো বলতে কি বোঝায়, বুঝছেন? জং উইরো অরুণ গুসুন মানে কি, তার যে সংজ্ঞা আছে সংজ্ঞার সঠিকটা কোনটা। অর্থাৎ রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে গাড়ি থামানো বলতে কি বোঝায়, বা গাড়িকে নিয়ন্ত্রণ করা বলতে কি বোঝায়। গাড়িকে নিয়ন্ত্রণ করা বলতে বোঝায় যে 10 কিলোমিটার গতিতে চালানো, 60 কিলোমিটার গতিতে চালানো বা 20 কিলোমিটার গতিতে চালানো, এটা এটা না। গাড়িকে জুহেং হালতে সোহেং মানে গাড়ি চলার সময়ে থামানো অর্থ বোঝায়, বা গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ করা বলতে বোঝায় এমন গতিতে গাড়িটাকে চালানো যে গতিতে গাড়িটা কি করা যায়, যে কোনো সময় থামানো যায়। এটাকে বলা হয় কি, চলার সময়ে গাড়ি থামানো। সংজ্ঞাটা এখান থেকে শুরু হয়। জং উইরো সরি জুহেং হালতে সহেং এ সহেং মানে চলার সময় থামা। চলার সময় থামা মানে বুঝাচ্ছে উঞ্জন জায়গা
ড্রাইভার ছারুল জুকসি গাড়িটাকে ইমিডিয়েট জংজি শিখিলসু ইন্নুন নুরিন সগদো গাড়িটাকে ইমিডিয়েট থামাইতে পারে এরকম কম গতিতে জিনেং হানুন গসুল মারান্দা অতিক্রম করার বিষয়টাকে বোঝানো হয়। মানে হচ্ছে আপনার সামনের গাড়ি, আপনি একটা গাড়ির সামনে দিয়ে মানে পিছন দিয়ে যাচ্ছেন, আপনার সামনের গাড়িটা হার্ড ব্রেক করছে, আপনি এমন গতিতে যাইতেছেন, অত বেশি গতি যে সে যখন হার্ড ব্রেক দিছে আপনি গাড়ি ব্রেক করার পরে তার সাথে গিয়ে ধাক্কা লাগছে, এটাকে কি গাড়ি নিয়ন্ত্রণ বলা হয় না। মানে গাড়ি থেকে গাড়ির একটা দূরত্ব থাকবে, যেমন 100 কিলোমিটার গতিতেও চলতে পারবেন কিন্তু গাড়ি থেকে গাড়ির দূরত্ব বেশি হবে। আবার 50 কিলোমিটার গতিতেও চলতে পারবেন, তখন গাড়ি থেকে গাড়ির দূরত্ব একটু কম হবে, তাই না? 20 কিলোমিটার গতিতেও চলতে পারবেন, কিন্তু যদি গাড়ির সাথে গাড়ি লাগানো থাকে, 20 কিলোমিটার গতিতে চলতেছেন, সামনে গাড়ি হার্ড ব্রেক দিচ্ছে, আপনি গিয়ে ধাক্কা লাগাই দিচ্ছেন, তাহলে তো এমন গতি, এটা নিরাপদ বলা হয় না। এই জন্য নিরাপদ গতি বোঝায় গাড়ি চলার সময় এমন গতিতে চলা যখন সামনের গাড়িটা থামলে ইমিডিয়েট আপনার গাড়িটাকে থামাইতে পারেন, অথবা রাস্তার যে কোনো বিপদ আপদ দেখলে গাড়িটাকে ইমিডিয়েট কন্ট্রোল করতে পারেন। এইটাকে কি বলা হয়? জুহেং হালতে সহেং। সংজ্ঞাটা একটু আহ, বড়, কিন্তু ইজি করে বললাম আর কি। এমন গতিতে চলবেন যে গতিতে গাড়িটাকে কন্ট্রোল করতে পারেন, এটাকে বলা হয় জুহেং হালতে সহেং। দৌড়ো খেতং ববসাং জং ছা এ জং উই এ হেদাং হানুন গসুন, মানে ট্রাফিক আইন অনুসারে জং ছায়ে জং ছা মানে কি গাড়ি থামানো, তাহলে গাড়ি থামানোর যে সংজ্ঞা সেটা উপযুক্ত কোনটা? গাড়ি থামানো বলতে কি বোঝায়? জুচ্ছা এবং জংছার সংজ্ঞা গতকালকে বলছিলাম, মনে আছে না? তাহলে জংছা বলতে 5 মিনিটের জায়গা ও 5 মিনিটের বুনুল মধ্যে। ছোগা হাজি আনকো, মানে ড্রাইভার 5 মিনিট অতিক্রম করবে না, এইভাবে ছাড়ুল জংজি শিক্ষিত গাড়িটাকে থামানোর যেই বিষয়টা সেটাকে কি বলা হয়? জুচ্ছাই ইউএ জংজি সাংথে, পার্কিং ছাড়া গাড়ি থামানো। বুঝছেন? মানে জংছা বলতে কি বোঝায়? জংছা, এটা বলতে একসাথে বলা হয় শব্দটাকে, জুচ্ছা এবং জংছা, এটা বলা হয় জংছা, এইভাবে ফুল স্টপ দেওয়া থাকে জং। তাহলে এই জুর সাথে ছা আছে, জং এর সাথে ছা আছে, জুচ্ছা জংছা। বুঝা গেছে? তাই বলতেছে জুচ্ছা, জুচ্ছা বল কি বুঝবেন, এটার উল্টাটা 5 মিনিটের। এখানে বলতেছে উনজন জায়গা ড্রাইভার ও বুনুল ছো হাজি আনকো 5 মিনিট ওভার করবে না, ছারুল জংজি শিক্ষিনুন গাড়িটাকে থামাবে। এই জিনিসটাকে এই জংজি শিক্ষিনুন গোসুরো জুচ্ছা ইউএ জংজি সাংতে। জুচ্ছা ইউএ মানে কি? ইউএ মানে ছাড়া, পার্কিং ছাড়া গাড়ি থামায় রাখা আর কি, 5 মিনিটের ওভার হবে না, এরকম ব্যাপার। বাকিগুলো আপনারা দৌড়ের উপরে পারবেন, আর না পারলে তো হয় আজকে, কি বলেন? এগুলি যা আছে সব পারবেন না? 5 নম্বর 6 নম্বর বুঝে দিন ভাই। ভাই না একবার না, করে দেখি বলি দেন ভাই, একবার করে অবশ্যই বলি দেন ভাই। অবশ্যই বুঝাই দেবো, টেনশন নাই। আমি একটু দেখে সময় দেখে লাগবে না, আমি একটু অল্প দেখে সময় লাগবে, আসতেছি, বিধান। আমি একটু দেখে আসতেছি কত দূর আর কি, এটা দেখে নিলাম। মানে অনেক সময় বেশি জিনিস দেখলে ভয় পায় না মানুষ, আমার ভয় আসতেছে কিনা এটা দেখলাম আর কি। আচ্ছা, আহ, আমি ভয় পেলেই তো আপনারা ভয় পাবেন। এই প্রশ্নটার অ্যান্সারটা বুঝে দিলে সহজ ভালো একটা হয়। চ্যাপ্টার। দোরো খেতং ববসাং ট্রাফিক আইন অনুসারে আবছা ওয়ায়ে আনজন খরি, সামনের গাড়ির যেই নিরাপদ দূরত্ব দেহান সলমিয়ংরো খাজাং জকাপান গুসুন। সামনের গাড়ির নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায়? একটু আগে বাংলায় বলে ফেলছি। সামনের গাড়ি থেকে এমন দূরত্বে থাকবেন যেন সামনের গাড়িটা থামলে আপনার গাড়িটাকে থামাইতে পারেন, এটা বলা হয় আবছা। মানে এখানে 5 থেকে 10 মিটার, 5 মিটার, 7 মিটার, 30 মিটার এরকম কোনো দূরত্ব নাই। যদিও রাস্তার মধ্যে লেখা থাকে 100 হাত দূরে থাকুন আমাদের দেশে, তাই না? 100 হাত দূরে থাকলে কি আপনার গাড়ি নিরাপদ হয়ে যাবে? না, এটা কথার কথা আর কি, কিন্তু এইটা হচ্ছে সঠিক সংজ্ঞা যে আবছাওয়া আঞ্জন খড়ি, সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব সম্পর্কে সংজ্ঞা যেটা আছে, হ্যাঁ, সলমিয়ংরো বা ব্যাখ্যা যেটা আছে, খাজাং যক্ষাপান কুসুন, সবচেয়ে উপযুক্ত কোনটা ব্যাখ্যা? এটা আবছাগা খাবজাগি জংজি হাল কিয়ংু, সামনের গাড়িটা হঠাৎ করে থামছে, খাবজাগি জংজি হাল কিয়ংু। ছুংদোর, ছুংদোর মানে হচ্ছে সংঘর্ষ ঘটা, সংঘর্ষটা ফি হালসু ইন্নুন খরি, ফি হাদা মানে কি অ্যাভয়েড করতে পারেন, অতিক্রম করতে পারেন, অর্থাৎ এমন দূরত্বে থাকবেন যে দূরত্বে সামনের গাড়িটা থামলে পিছনের গাড়িটা থামাইতে পারেন। বুঝছেন এখন? জি। আচ্ছা, পরেরটা হচ্ছে দৌড়ো খিয়তং বপসাং খিয়তং আনজন ফিওজিয়ে জং নিউরুল
올바르게 নাইয়র হানগসুন ট্রাফিক আইন অনুসারে ক্ষেতং ফিউজি যে আছে প্রকারভেদ 올바르게 নাইয়ল হানগসুন মানে কি ঠিকভাবে ব্যাখ্যা করে বা ঠিকভাবে বুঝায় ঠিক অর্থাৎ আঞ্জন ক্ষেতং আঞ্জনের যে প্রকারভেদ আছে কয় ধরনের প্রকারভেদ পড়ছিলাম 4-5টা তিন পড়ছিলাম জু উই খিউজে জিসি বো পাঁচটা জি বোজো নোমিয়ন এই 5টা তাই না জি এটা এটা তো গতকালকে দেখাই দিছিলাম মনে হয় যে প্রতিটা তো নিচে লেখা আছে এবং চ্যাপ্টারের প্রথমেও আছে যদিও এইটা কি বোঝাচ্ছে সোজা রাস্তার বাম পাশ থেকে ডান পাশ থেকে একটা রাস্তা মিলছে ডান পাশ থেকে রাস্তা মিলিত হইলে এটাকে বলা হয় উহাব্রিয় দোরো এখানে দুইটা শব্দ আপনারা লিখে নেবেন উচ্চক মানে কি দা উচ্চক ডান দিক ডাইন পাশে উরুঞ্চক অরুণচক উচ্চক রে উচ্চক বলা হয় আর বাম পাশটাকে বলা হয় জোয়াচ্চক জোয়াচ্চক ঠিক আছে তাহলে বাম ডান উহে মানে কি উহাব্রিয় হাব্রিয় মানে হচ্ছে মিলন তাহলে ডানের থেকে মিলন রাস্তাটা কি ডান থেকে মিলিত হয়েছে এটা উল্টায় দিলে কি হবে জোয়া হাব্রিও দোরো কোথায় আছে জোয়া আছে নাকি এখানে এখানে আছে 1 নাম্বার ইয়াটা অপশনটা না আমরা চিহ্ন দেখতেছিলাম আর কি আচ্ছা তাহলে এটা এই চিহ্নটা কি প্রমাণ বোঝাচ্ছে এটা হচ্ছে হোয়েজন হিয়ং মানে কি ঘূর্ণায়মান অংশ চত্বরকে বলা হয় হোয়েজন হিয়ং কিয়চ্ছারু ঘূর্ণায়মান চত্বর এটা আছে এই চিহ্নটা থাকা মানে কি একটা চত্বর আছে বোঝানোর জন্য এই চিহ্নটা কি বোঝাচ্ছে প্রথমে বামে এরপরে ডানে এটাকে কি বলবেন তাইলে চিহ্নটা এখানে কি বলতেছি মানে বামে এবং ডানে তাহলে বলেন তো কিভাবে বলবেন বামে কি জোয়া বলবেন? জোয়া তারপরে হোয়েজন হোয়েজন মানে হচ্ছে ঘূর্ণন আর কি বামে যাওয়া ঠিক আছে তাহলে জোয়া উ ইজুং খুবুন দোরো খুবুন মানে হচ্ছে বাঁকা দোরো মানে রাস্তা তাহলে বামে ডানে মুড় আছে নাকি ডানে বামে মুড় আছে কোনটা প্রথমে বামে বামে গেছে তারপর ডানে আসছে তারপর ডাইনে হ্যাঁ তাহলে এই যে এখানে যে কটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নগুলো কি একটু সচরাচর ঘুরে টুরে চলে আসে আর কি তাহলে ইজুং খুবুন মানে ইজুং মানে কি বেশি অর্থাৎ একাধিক মানে বামে ডানে অনেক মুড় আছে এরকম রাস্তা আর কি আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা থাকে না এইসব রাস্তার ভিতরে এটা দেওয়া থাকে বাম থেকে শুরু হয় ধরেন এটা ডান থেকে শুরু হইলে ডান থেকে থাকে না সচরাচর বেশিরভাগ রাস্তাগুলোকে বাম দিকে মুড় দেওয়া হয় বলেন তো কারণ কি গাড়ি আবার ডাইন দিকে চালানো হয় গাড়িকে আপনি যদি ডান দিকে মোচড় নিতে যান দেখবেন গাড়ি একটু মানে ছিটকে যাওয়ার মতো অবস্থা হয় কিন্তু বাম দিকে যদি মুড় নেন তাহলে দেখবেন যে আপনি কি করতে পারেন গাড়িটাকে নিজে ভালো কন্ট্রোল করতে পারেন যারা গাড়ি চালান তারা বুঝবেন সাধারণ মানুষ লিচু খোলার আমাদের সময় যে সরাসরি কুলিয়াতে খোসা যেহেতু কুচকে ফেলে বামে ফলের মতো লেগে স্টিয়ারিং যায় আর আঙুল ভিজে যেদিকে যায়। স্টিয়ারিং থাকে ওইদিকে গাড়ি মুড় দেওয়া সহজ আচ্ছা ধরেন ওইটাও বিষয় না মানে বিষয়টা হচ্ছে এটা রাস্তাটাই মূলত বাম দিক থেকে শুরু হয় বা বাঁক আর কি ঠিক আছে বাম ডান রাস্তার মোড় আছে অনেকগুলা এটা বোঝানোর জন্য এই চিহ্ন থাকে এটা কি বোঝায় টন টি 5.5 টন মানে 5.5 টনের বেশি হবে না এটা হচ্ছে জুংয়াং ওজন আচ্ছা আমি যদিও অপশনগুলো মানে প্রশ্নটা পড়াচ্ছি না খুরিম খিওতং আঞ্জন ফিউজি মান্নুন গসুন এই যে খুরিমে খিওতং আঞ্জন মানে এই চিহ্নর যেই মানে আঞ্জন ফিউজিটা দেওয়া আছে নিরাপত্তার চিহ্নটা দেওয়া আছে এটা সঠিকটা কোনটা তাই না এইটার উইমিটা কোনটা অর্থটা কি এইটার অর্থ কি এই চিহ্নের অর্থ কি গাড়ির ওজন 5.5 টনের মতো হইতে হবে আর নিচে মানে একটা কথা বলে রাখি যদি কোনো বৃত্তর ভিতরে মানে কোনো সংখ্যার ভিতরে বৃত্ত থাকে মানে সংখ্যাটা বৃত্তের ভিতরে থাকে তাহলে কি বুঝবেন এর উপরে যাওয়া যাবে না কি বললাম কোনো সংখ্যাকে বৃত্ত দ্বারা যদি মানে লাল বৃত্ত দ্বারা যদি আবৃত রাখা হয় তাহলে বুঝবেন এর উপরে যাওয়া যাবে না গতি হোক ওজন হোক যাই হোক সবকিছু এটার ভিতরে থাকবে কিন্তু কোনো বৃত্তের সংখ্যার নিচে দাগ দেওয়া আছে তাহলে কি বুঝবেন এর নিচে নামা যাবে না এর নিচে নামা যাবে না বুঝা গেছে সংখ্যার নিচে যদি দাগ দেওয়া থাকে এই গতির নিচে নামবেন না এই ওজনের নিচে নামবেন না এরকম আর কি তাহলে এখানে কি এর উপরে উঠবে না তাহলে সর্বোচ্চটাকে কি বলা হয় ছোয়েগো জুংনিয়াং মানে সর্বোচ্চ ওজন তাহলে এখানে ছা জুংনিয়াং গাড়ির ওজন হচ্ছে মানে কতটুকু এইটা বোঝানোর জন্য এটা এখানে ছোয়েগো ছোয়ে জ এগুলি দেয় না যেহেতু শুধুমাত্র গাড়ির ওজন এটা কি সর্বোচ্চ গতি তাহলে ছোয়েগো সোগদো সর্বোচ্চ গতি 50 বুঝা গেছে এটা কি সর্বনিম্ন গতি 30 তাহলে ছয়ে জ কে বলা হয় সর্বনিম্ন শীর্ষক মানে কি বলেন তো
ঘন্টা প্রতি ঘন্টায় 30 কিলোমিটার শব্দ জেহান, মানে 30 কিলোমিটার গতি নির্ধারণ। এটা কি ডানে বামে রাস্তা আছে, তাই না? তাহলে বামে ডানে কি জোয়া উ হয়ে ওইজন জি, বামে ডানে মোড় নিতে হবে এরকম। এটাও খুমজিত না, ডানে বামে যে কোনো দিকে যাবেন আর কি, গাড়ি হয় ডানের দিকে যাবে অথবা বামের দিকে যাবে, এই রাস্তা দুই দিকে গেছে, একই রাস্তা। পরেরটা 14 নম্বরটা কি বলতেছে, খিয়তং বপসাং দরু খিয়তং বপসাং ছাড়োয়ে দেখান, গাড়ির যে লেন আছে না, 1 2 3 এভাবে লেন বলছিলাম না, লেন গুলাকে কি বলা হয়, ছাড়ো। চাইলে লিখে নিতে পারেন, গাড়ির লেনকে বলা হয় ছাড়ো। এই লেন সম্পর্কে সলমিহরু তুলিন গুছুন ব্যাখ্যা ভুল কোনটা, লেন বলতে কি বোঝায়? তাহলে লেনের একটা ব্যাখ্যা ভুল আছে, আমরা ভুল ব্যাখ্যাটা আগে পড়ে সঠিক ব্যাখ্যাগুলো দেখে নিই। ছাড়োয়ে নবী বোদা, নবী মানে প্রস্থ, গাড়ির যে মানে প্রস্থ থেকে নলবুন খঞ্চল খিগিয়ে প্রস্থ বেশি এরকম কনস্ট্রাকশন মেশিন বিয়লদয়ে মানে সচরাচর সিনছং জলছাগা ফিরয় অপসি 경찰 청에 전화로 통보만 하면 운행할 수 있다। ও আচ্ছা, কিছু গাড়ি আছে অনেক বেশি প্রস্থ থাকে, এখন রাস্তা আছে মনে করেন 2 লেনের রাস্তা, গাড়িটা একটু এত বড় গাড়ি 2 লেনে চলে, তাহলে ওই ধরনের গাড়িগুলো চলতে গেলে স্পেশাল পারমিশন নিয়ে চলতে হয় আর কি। কিন্তু এখানে বলতেছে ছাড়ো এ নবিবোদা, মানে রাস্তার যে লেন আছে লেন থেকে প্রস্থ নলবুন খঞ্চল কি গে প্রস্থ বেশি এরকম কনস্ট্রাকশন মেশিন ভিওলদো এ সচরাচর সিনছং জল ছাগা ফিরে অপসি, মানে কোনো ধরনের আবেদন ছাড়াই খ্যংছাল ছং এ জনহারো, মানে পুলিশ স্টেশনে কি করলো, ফোন করলো এবং থংবো মান হামিয়ন শুধুমাত্র একটা কি করলো, কথাবার্তা বললো, এরপরে কি করলো, উনেং করা শুরু করে দিল। এটা কি সম্ভব না, এগুলি পারমিশন নিয়ে চলতে হয় রাস্তায় চলার জন্য। এটা হচ্ছে রাস্তার লেনের একটা আইন। আচ্ছা বাকিটা দেখেন সঠিক কোনগুলা। ছাড়ো নুন হেংদাং বোদনা, রাস্তার লেন হচ্ছে জেব্রা ক্রসিং অথবা খিয়োচ্ছারো, রাস্তার যে চৌরাস্তা আছে এগুলি সল সিহাল সু অপ্তা, মানে কি করা, রাস্তার লেনের ভিতরে কি করে যেটা যায় না, হেংদাং বোদো অথবা চৌরাস্তার মুর সেট আপ করা যায় লেনের ভিতরে। লেনের ভিতরে তো এটি থাকে না, যেখানে চৌরাস্তা সেখানে তো চৌরাস্তায়, যেখানে হইংদাং বোধ সেখানে হইংদাং বোধই, কিন্তু লেনগুলা মূলত কি এইভাবে রাস্তার মানে কোন কয়টা ধরে মানে কয় ধাপে চলতেছে, কয় লেন বিশিষ্ট আর কি, সেটা বলা হয় ছাড়ো। তারপরে যে ছাড়োয়ে নবীনুন ওন 칙적으로 3m 이상으로 হাইওয়ে আন্দা, মানে রাস্তার যে প্রশস্ততা লেনের প্রশস্ততা 3 মিটারের বেশি হইতে হবে। হ্যাঁ, এটা কি মানে কোরিয়ান যেই রীতি, মানে গাড়ির একটা সর্বোচ্চ সাইজ থাকে, সেই সাইজটাকে ধইরা ওই সাইজের চেয়ে একটু বেশি বড় আকারে 3 মিটার ধরা হয়। 일반적으로 সাধারণত ছাড়ো 일반 통행도로 제외, মানে সাধারণভাবে গাড়িগুলা বা রাস্তার লেনগুলা হচ্ছে সাধারণ গাড়ি চলাচলের পথ বাদ দিয়ে সুনুইনুন 도로의 중앙성은 쪽에 있는 차로부터 1차로로 한다। এখানে বলতেছে সাধারণভাবে যেই রাস্তার লেন বলতে বোঝায় যে রাস্তার যে জুঙাং, জুঙাং মানে কি রাস্তার যে প্রান্ত থাকে, হ্যাঁ একদম মানে একদম সেন্টার থাকে, সেই সেন্টারের দিক থেকে 1 2 এইভাবে গণনা হয়, তাই না? বাট রাস্তার লেন বলতে কি বোঝায়, এইটা যদি আমার রাস্তার মিডল হয়, এটা যদি মিডল হয় এটা বলা হয় জুঙাং। এই সেন্টার থেকে কি 1 1 2 3 এভাবে গনে গনে বাইরের দিকে আসবেন, তাহলে লেন ধরা হয়, তাই না? এটা সত্য না মিথ্যা? বাম দিক দিয়ে রাস্তা কল্পনা করে দেখেন, যত বাইরে আসবেন তত কি লেন নাম্বার বাড়তে থাকবে। একটা রাস্তা মনে করেন 4 লেনের, তাহলে কি এই মিডল থেকে মিডলের কাছে 1 নাম্বার 2 3 3 এভাবে শেষেরটা একদম রাস্তার যে শেষ প্রান্ত সেটা 4 সেটা নম্বর। 4 নাম্বার লেন। একটু কঠিন না? 도로 교통 법상 보도와 차도가 구분된 도로, 보도 মানে কি চলাচলের পথ, মানে পথচারী চলাচল করে, এটি হলো 보도। ছাদো মানে কি গাড়ি চলাচল করে এরকম পথ। খুবুন দোয়েন দোরো মানে বাঁকা মুড় আছে এরকম যে রাস্তাগুলো আছে সেখানে জুংআংসন মিডলের যে লাইনটা আছে সল ছিদয়ে ইন্নুন কিয়মু যদি সেট আপ করা থাকে তাহলে
ছামায়ে থং হ্যাং বাংববুরো গাড়ি চলাচলের যে মানে চলাচলের যে পথ আছে সেটার ক্ষেত্রে অরুণ গোসুন সঠিকটা কোনটা? ডান পাশ দিয়ে চলতে হয় তাই না? সেন্টার থেকে ডান পাশে, অর্থাৎ সেন্টারটা কি থাকবে আপনার হাতের বামে থাকবে। মানে যদি ডিভাইডার না থাকে, শুধুমাত্র একটা হলুদ কালারের লাইন দেওয়া থাকে, তাহলে কি রাস্তা হচ্ছে এরকম দুই লাইনের, একটা দিয়ে যাওয়া একটা দিয়ে আসা, তখন কি বুঝবেন আপনি কোনটা দিয়ে যাবেন? ডাইনেরটা দিয়ে। ডানেরটা দিয়ে। ডাইনেরটা তার মানে দিয়ে। কি বোঝাচ্ছে জুঙাংসন উচ্চু, মিডলের ডান পাশ, অর্থাৎ সেন্টার যেটা এটা হচ্ছে জুঙাং, এটা ডান পাশ, ঠিক আছে না? সহজ বিষয়, কিন্তু এই প্রশ্ন হয়তো বা আমরা কোরিয়ান বুঝি না, এই জন্য আমাদের জন্য কঠিন হয়। আচ্ছা, আমাদের মঞ্জিল ভাই আছেন? একটু আবার বলবেন একটু। হ্যাঁ, মানে বুঝছেন কিনা যে আমরা যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিচ্ছেন তারা হয়তো বা এইভাবে পড়েন নাই, কিন্তু ল্যান্ড সংক্রান্ত প্রশ্ন পড়ছেন ওইখানে। এখানে বলতেছে ল্যান্ডটা দান দোরোয়ে, প্রত্যেক যে রাস্তা আছে ফাসন দুং থকবিয়লহান সাইনুন অপ্তা, মানে প্রত্যেক রাস্তার ভিতরে মানে যে ভেঙে যাওয়া অথবা স্পেশাল কিছু ব্যাপার এগুলি বাদ দিয়া রাস্তার ক্ষেত্রে বোদো অথবা ছাদো, বোদো মানে হচ্ছে রাস্তার উপর দিয়ে মানুষ যে চলাচল করে জায়গাটা, এটা বোদো বলা হয়। আর ছাদো মানে যেখান দিয়ে গাড়ি চলাচল করে, এইটার ক্ষেত্রে হুবুন দয়ান যদি বাঁক থাকে মুর থাকে, এরকম রাস্তার ক্ষেত্রে জুঙাং সন সল ছিদয় ইত্যা, মানে সন মানে লাইন, একটা রাস্তার মাঝে দেখবেন হলুদ কালারের লাইন দেওয়া থাকে, এরকম একটা রাস্তা। হ্যাঁ, যদি রাস্তাটা মনে করেন যে এইভাবে বাম পাশ দিয়ে দুইটা সাদা কালার, মিডলে দুইটা হলুদ কালার, এরপরে এইভাবে দেওয়া আছে, তাহলে কি বুঝবেন এটা হচ্ছে আসার লেন, এটা হচ্ছে যাওয়ার লেন, তাই না? তাহলে এই যে মিডলটা আছে সেন্ট্রাল লাইন, এই সেন্ট্রাল লাইনের ডান পাশ থেকে আপনি কি ধরবেন? মানে থং হ্যাং বাংবব মানে হচ্ছে চলাচলের পথ, চলাচলের পদ্ধতি সঠিক কোনটা? সবসময় রাস্তা কোরিয়াতে ডান পাশ দিয়ে চলতে হয়, তাহলে সেন্টার থেকে ডান পাশে আপনি চলবেন, এটাই বলতেছে জুঙাং সনের উচ্চু। বুজিন বা জন ছা হুচ্ছা, সামনের চা এবং পিছনের চা, গাড়ি আর কি। তাহলে এই সামনের গাড়ি পিছনের গাড়ি এটা কি গাড়ির মধ্যে আনজন উনজন বাংবব, নিরাপদ যে ড্রাইভিং পদ্ধতি থুলিন গোসুন কোনটা? সামনের গাড়ি পিছনের গাড়ি থেকে আহ, ভুল পদ্ধতি কোনটা হবে বলেন তো? আমরা এটা পড়ছি সামনের গাড়ি পিছনের গাড়ি থেকে একটা নিরাপদ দূরত্বে থাকতে হবে, যেন সামনের গাড়ি হঠাৎ ব্রেক করলে পিছনের গাড়ি নিজেকে থামাইতে পারে। তাহলে এখানে বলতেছে আবছাগা দারুন ছাড়ুল আবজিরুগো ইসুলতে, মানে সামনের গাড়ি পিছন অন্য গাড়িকে ওভারটেক করতেছে, আবজিরুগি করা মানে ওভারটেক করা, তাই না? ইসুলতে নুন দৌক পারুন সকদুরো আবজিরুগি হান্দা, মানে যত নির্ধারিত সীমা গতি দেওয়া আছে, যেমন রাস্তার গতি 50, সে কি করছে সামনের গাড়িকে ওভারটেক করার জন্য 70 কিলোমিটারে ওভারটেক করছে। এটা ঠিক না বেঠিক? ঠিক। বেঠিক, এটা ঠিক, এটা হবে না, আপনার নির্ধারিত সীমার ভিতরে থাইকাই ওভারটেক করতে হ্যাঁ। হবে। হয়তো বা একটু আপনাকে বুঝতে হবে যে কতটুকু সীমার ভিতরে গেলে আপনি নির্ধারিত সীমা ওভারটেক করেন, অনেক সময় নির্ধারিত সীমার বাইরে গিয়ে ওভারটেক করতে হয়, এটা কিন্তু মানে করতে হয়। তো মাঝে মাঝে গেলে সমস্যা হয় না।
মিনাপ থংহ্যাং সম্ভবত, ইউরিও দোরো মিনাপ থংহ্যাং। রাস্তার ভিতরে যদি কোনো ধরনের মানে টুল না দিয়ে আসেন, ওইটা চেক করার একটা অ্যাপ আর কি। এটা ওইটার ভিতরেও একটা অপশন আছে যেখানে আপনি এটা চেক করতে পারেন। অথবা খিউথং আনজন উনজন, অথবা মনে হয় খিউথং মিনওয়ান বলে, হ্যাঁ, পুলিশের একটা অ্যাপ আছে খিউথং মিনওয়ান। সেটার ভিতরে ঢুকলে আপনার কোনো জরিমানা আছে কিনা এটা বোঝা যায়। কিন্তু সবচেয়ে ভালো অ্যাপস হচ্ছে হুইসেল। হুইসেলের ভিতরে যদি এটা মানে একটু অ্যাড বেশি আসে, কিন্তু হুইসেলের ভিতরে ঢুকলে আপনি 4-5টা অপশন একসাথে দেখতে পারবেন, একটার পর একটা। যেমন জরিমানা খাইছেন কিনা, বা আহ, আপনার কোনো পার্কিং এর কোনো ছবি যদি তুলে, সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে আসে। ক্যামেরা দিয়ে অনেক সময় ছবি তুলে না, গাড়ি আছে, ওই সবগুলা চলে আসে। হুইসেল অ্যাপের নাম। কিন্তু এটা কুরিয়ার বাইরের অ্যাপগুলো সাপোর্ট করে, মানে মোবাইলগুলো সাপোর্ট করে না। যেমন আপনার ইমেল অন করা আছে বাংলাদেশ থেকে, তখন কিন্তু এটা সাপোর্ট করবে না। কুরিয়ার থেকে আপনি ইমেল ভেরিফিকেশন ভাই করতে। অ্যাপসের নামটা একটু লিখে দেন। হুইসেল, হুইসেল মানে ইংরেজি হুইসেল আছে না, হুইসেল মানে কি বাঁশি। আহ, বাসি কিন্তু WICHEL ইংরেজি হুই 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 সোল সম্ভবত বানানটা। হুইসল, WICHEL সম্ভবত। হুই সেল, সেল হওয়ার কথা না, কোরিয়ানরা তো সেল লেখে না, সোল লেখে। হুইসল, হুইসল। হুম, এই অ্যাপটা দাঁড়ান আমি দেখে নিই। ও হুইসল, সো দুইটার একটাও না, হুইসল এটা। দেখে দিন তো ভাই একটু, আমরা ইয়ে করি। আচ্ছা, অন্য যারা গাড়ি চালায় না তাদের জন্য তারা বিরক্ত হইতে পারে যে এটা ভাই এগুলি বলতেছে কেন। এটা প্রয়োজনীয় জিনিস, কোনো সময় আপনাদেরও কাজে সমস্যা নাই লাগতে ভাই, পারে। বলেন। অ্যাপসটার নাম হচ্ছে হুইসুল। এই হুইসুল অ্যাপটা ডাউনলোড করে নিলে আপনি আপনার গাড়ির নাম্বার এখানে রেজিস্ট্রেশন করে নেবেন, তখন আপনি জানতে পারবেন আপনার কোনো ইয়ে আছে কিনা, জরিমানা টরিমানা, এটা সেটা চেক করতে পারবেন। আচ্ছা, তাহলে কি বলছিলাম, প্রশ্নটা কি ছিল? ও, যে সামনের গাড়িকে অনুসরণ করে যাইতেছেন, হ্যাঁ, দুইটার মাঝের যে নিরাপত্তার পদ্ধতি, মানে ড্রাইভ করার জন্য যে পদ্ধতি, সামনের গাড়ি কি করছে, ওভারটেক করার জন্য, বা সামনের গাড়িটা ওভারটেক করার জন্য নির্ধারিত গতিসীমার বাইরে স্পিডে গাড়ি আবজিরুকি করে ফেলেন, গতি ওভারটেক করে ফেলেন, এটা করা যাবে না। নির্ধারিত গতিসীমার ভিতরেই থাকতে হবে। তারপর হচ্ছে থং হ্যাং এ উসন সুনুইগা মান্নুন গোসুন। তাহলে থং হ্যাং মানে কি? চলাচল। তাহলে চলাচলের ক্ষেত্রে আহ উসন উসন মানে অগ্রাধিকার না ভাই? হ্যাঁ, যেটাকে মানে অগ্রাধিকার দিব, মানে অথবা সঠিক জিনিসকেও কি বলা হয়, উসন বলা হয়। তাহলে উসন সুনুই মানে সঠিক যে ধাপ আছে, বা চলাচলের যে ক্ষেত্রে যে অগ্রাধিকারটা, সেটা কি? চলাচলের ক্ষেত্রে এখানে অগ্রাধিকারই আসবে, হ্যাঁ। অথবা চলাচলের সঠিক প্রক্রিয়া কোনটা? চলাচলের সঠিক প্রক্রিয়া হচ্ছে খিনগুপ জাদুংসা, বড় গাড়ি গুলা কি। এরপরে সেই ইলবান জাদুংসা, এটা থেকে হয় বলেন তো? ওয়ন্দংগি জাদুং বা ওয়ন্দংগি জাংছি। জানছি। ওয়ন্দংগি কোনগুলা? ওই যে মোটরসাইকেল ওয়ান্দুঙ্গি মোটরসাইকেল না আসলে, তার স্কুটার কিকবোর্ড, স্কুটার 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 এগুলিকে ওয়ান্দুঙ্গি বলা হয়। ব্যাটারি চালিত মনে হয় ভাই। ব্যাটারি চালিত যে জিনিসগুলো আছে, এক পা দিয়ে একটা সাইকেলের মতো চালায় না, ওইটাও ওয়ান্দুঙ্গি। মানে মোটর দিয়ে যা চলে আর কি। জন ওয়ান, ওয়ান মানে এখানে কোরিয়ান ওয়ার্ডের ভিতরে কিছু ব্যাপার স্যাপার আছে। জন ওয়ানের জনগি শক্তি দিয়ে চলে, এরকম দঙ্গি, দঙ্গি মানে কি, শক্তি। আচ্ছা, তাহলে প্রথমে বড় গাড়ি, সাধারণ গাড়ি, এরপরে কি থাকবে, ছোট্ট যেই সাধারণ মানে কি বলা যায় এটাকে, ইলেকট্রিক স্কুটার গুলা, হ্যাঁ। এইটা হচ্ছে চলাচলের পথের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়। তারপর হচ্ছে দোরো এসনুন ছাড়ো বিয়ল থং হ্যাং খুবুন এ তারা থং হ্যাং হায়া হান্দা উইবান আনিন গোসুন। উইবান মানে হচ্ছে যেটা লঙ্ঘন হয়, আনিন গোসুন মানে লঙ্ঘন হয় নাই কোনটা, ক্ষং মানে অবস্থাটা আর কি। তাহলে দোরো এসো ছাড়ো বিয়ল, রাস্তার মধ্যে, রাস্তার যে লেন অনুসারে থং হ্যাং খুবুনে মানে চলাচলের যে অংশটা আছে সেটার ভিতরে আপনি কি করছেন, অনুসরণ করে থং হ্যাং হাইয়া আন্দা মানে চলাচল করছেন। উইবান আনিন গোসুন, আপনার আইন অমান্য হয় নাই, লঙ্ঘন হয় নাই, আইন ভাঙে নাই। তাহলে আপনি কি করছেন, এর তো কথাই বলছেন যে আপনি কি করছেন, লেন অনুসরণ করে আপনি গাড়ি চালাইছেন।
লেন অনুসরণ করে গাড়ি চালাইলে কোন কাজটা করলে নিচ থেকে আপনার আইন ভাঙবে না, সেটা হচ্ছে ইলবান থং হ্যাং দোরোয়েস, সাধারণ যেই চলাচলের পথ আছে সেখানে জুঙাং সন ইনা মিডল লাইন অথবা জোয়া ছুক বুবুন মানে বাম দিকের যে অংশটা আছে সেটা থং হ্যাং হানুন হ্যাংউই মানে বাম দিকের অংশটা কি করছেন সহ চালাইছেন। সাধারণ রাস্তার ভিতরে মিডলের লাইন ওভারটেক করার সময় কি করতে হয়, যাইতে হয়। এটা কিন্তু আইন অমান্য হয় না, বলেন তো কেন? কারণ লেনটাই যে যাওয়া একটা আসা একটা দুইটা। এখন আপনার সামনে গাড়িটা একটু স্লো যাইতেছে, আপনি কি তাকে ওভারটেক করবেন না? ওভারটেক কিভাবে করবেন? উল্টা দিকের যে রাস্তাটা আছে সেটার উপরে চলে যাবেন না? আমাদের দেশের গাড়িগুলা যেভাবে চলে আর কি, আমাদের দেশে তো যাওয়া একটা আসা একটা, এবং বেশিরভাগ সময় কি হয়, মুখোমুখি সংঘর্ষ হয়, এই কারণে হয়। কিন্তু নিয়মটা হচ্ছে কি, আপনি ফাঁকা দেখে যাবেন, তাই না? আমাদের দেশে তো ফাঁকা দেখে যায় না, কি করে একটা একটাকে মানে ধাক্কাধাক্কি করে করতে করতে যায়, মানে কে কার আগে যাইতে পারে। এটা করতে গিয়ে আপনার সামনের দিক থেকে কোনো গাড়ি আসে তখন মুখোমুখি সংঘর্ষ হয়। কিন্তু আপনি কিভাবে করবেন, এই দুই ভাই লেন মানে আপনি কোনো বাঁকার ভিতরে করবেন না, বা আপনি সামনের গাড়ি দেখতে পান না এরকম কোনো জায়গাতে করবেন না, ফাঁকা অবস্থায় আপনি এটা করবেন, করতে পারবেন, এটা কিন্তু সাধারণ বিষয়। আচ্ছা, এখানে তো যারা যারা ভাই এগুলি দেখতেছেন, আমার মনে হয় যারা ড্রাইভিং এর পরীক্ষা দিবেন তারা ইজিলি পরীক্ষা দিতে পারবেন, কিছু ব্যাপার জানা হয়ে গেল, ঠিক না? আচ্ছা, কুবুন মানে কি ভাই? কুবুন হুবুন মানে হচ্ছে বলছিলাম না যে অংশ বোঝায়। বাঁকা। বাছাই। ভাইয়া 16 নম্বরের উত্তরটা আর একবার একটু বলে দেন, ভালো করে বুঝাই দেন। মানে আপছাগা দারুন ছাড়ুল আপজিরুগি, সামনের গাড়িটা অন্য গাড়িটাকে ওভারটেক করার সময় দউক পারুন, অর্থাৎ অনেক বেশি স্পিডি হইয়া আপজিরুগি করছে। এটা কি করছে সে আহ, পদ্ধতির ক্ষেত্রে মানে এই যে সামনের গাড়ি পিছনের গাড়ি যে নিরাপত্তার পদ্ধতি এটা ভুল পদ্ধতি আর কি, নিরাপত্তার জন্য ঠিক না। সামনের গাড়ি ওভারটেক করার জন্য স্পিডে আপনি পিছনের গাড়ি থেকে যদি ওভারটেক করেন বা অন্য গাড়ি যদি ওভারটেক করে, এটা কি নিরাপদ হইলো না? আচ্ছা, তাহলে কি ফিয়ন্দ ছাড়োয়ে ইলবান দোরোয়েস জিগেচ্ছানুন অনু ছাড়োরো থং হ্যাং হায়ে আনুনগা, এটা 4 লেনের রাস্তা। তাহলে ওই 4 লেনের রাস্তার ভিতরে জিগেচ্ছা কোন লেন দিয়ে যাবে বলেন তো? 4 লেন দিয়ে যাবে, 4 4 নাম্বার নম্বর লেন দিয়ে যাবে। কেন বলেন? লাস্টের লেন ওটা স্লো যাবে, যে লাস্টের লেনে হ্যাঁ, যাবে। রাস্তার মিডল 1 নাম্বার লেন স্পিডি, 2 নাম্বার লেন আরেকটু মানে এটার চেয়ে একটু নর্মাল স্পিড, ষোলো। এবং 4 নাম্বার লেন যত লেন বেশি হবে বড় গাড়িগুলা এইসব লেনগুলা দিয়ে যায়, মানে একদম সাইডের লেনগুলা দিয়ে যায়। 1 নাম্বার 2 নাম্বার লেন দিয়ে সাধারণ গাড়িগুলা যায়, ঠিক না? স্পিডি গাড়িগুলা এবং সাধারণ গাড়িগুলা 1-2 নাম্বার লেন। যারা দূরে যাবে তারা 1 নাম্বার লেন বরাবর যাইতে থাকে। যারা গাড়িকে সামনে গিয়ে থামায় দিবে বা রাস্তা চেঞ্জ করে ফেলবে তখন তারা এই লেনগুলাতে চলে আসে। কিসের লেনে আসবে? হ্যাঁ, এবং এইখানে সবসময় বড় গাড়িগুলা থাকে, বড় বড় ট্রাকগুলা দেখবেন যে যারা খসুক দৌড়তে যান তাহলে বুঝবেন তারা সবসময় ডান দিকে চাপানো থাকে। যদিও কিছু কিছু বাসের ড্রাইভাররা মানে না, তারা 1 নাম্বার লেন দিয়ে যায়। আবার কিছু কিছু ট্রাকের ড্রাইভাররাও দেখছি যে এই 2 নাম্বার লেন দিয়ে যায়, কিন্তু তাদের এটা দিয়ে যাওয়া নিষেধ। আইন অনুযায়ী তারা যাবে, মানে যদি 3 লেন বিশিষ্ট জায়গা হয় তাহলে 3 নাম্বারটাতে থাকবে, ক্ষেত্র বিশেষে 2 নাম্বারে যাইতে পারে, কিন্তু সে যদি মানে 3 লেনের রাস্তার ভিতরে 1 নাম্বার লেনে চলে আসে তাহলে সে আইন অমান্য করলো। কারণ হচ্ছে বড় গাড়িগুলার নির্ধারিত গতিসীমা একটা রাস্তার সর্বোচ্চ স্পিডের চেয়ে কিছুটা কম থাকে, আর সাধারণ গাড়িগুলো সর্বোচ্চ স্পিডেরও ওভারেও তো চলতে পারে। যেমন আপনি আপনার প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছেন, 100-র জায়গায় 120 দিয়েও তো চলতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে। ক্যামেরা আসলে আপনি আবার কমায় দিলেন, বা আপনার যদি কোনো নিরাপত্তার ঝুঁকি থাকে আপনি কমায় চালাইলেন, ফাঁকা পাইছেন আপনি চালাইলেন একটু বাড়ায়া, ঠিক না? বড় বড় গাড়িগুলো তো আর এটা করতে পারে না, তাদের জন্য এটা রিস্কি হয়। 운전자 진행 방법은 방향을 বিয়নগং হারিয়গ হালতে, মানে জিনেং মানে অতিক্রম করা, ড্রাইভাররা কি করতেছে রাস্তা যে চলাচল করতেছে এটা অতিক্রম করার ক্ষেত্রে রাস্তা লেন পরিবর্তন করবে, সেই সময়ে সিনোরুল হাইওয়ে হাল শিগিরো অরুণ গোসুন, সিনো মানে হচ্ছে রাস্তার যে সিগন্যাল থাকে, ঠিক আছে? তাহলে সিনোটাকে কি মানে অনুসরণ করার যে ব্যাপারটা সঠিক কোনটা? দান খসুকদরো যেওয়ে, খসুকদরোতে কিন্তু সিনো নাই, সিনোদুম নাই, জানেন তো? খসুকদরোতে যেহেতু মানে নাই, ট্রাফিক লাইট নাই,
এই জন্য এটা বাদ দিয়া জিয়াওয়ে মানে হচ্ছে এটা বাদ দিন। তাহলে আপনি কি করতেছেন, জিনেং বাংহিয়াং, আপনি যেই দিকে যাচ্ছেন সেই দিক পরিবর্তন করবেন, ভিয়েনগং করবেন। তাহলে আহ ওই সময়ে কোন সিগন্যালটা অনুসরণ করবেন বলেন তো, দিক পরিবর্তন করবেন, তাহলে কিভাবে করবেন জানেন এটা? নেভিগেশন দেখে ড্রাইভিং এর পরীক্ষা দেবেন তাদের জন্য এটা পরীক্ষাতে আসে, ইংরেজিতে আসবে। রাস্তার লেন পরিবর্তন করার আগে 30 মিটার আগে থেকে সিগন্যাল লাইন অন করে দিতে হয়, 30 মিটার আগে থেকে। কিন্তু পরীক্ষা দেওয়ার সময় প্র্যাকটিক্যাল যখন দিবেন মোটামুটি 50 মিটার সামনে থেকে কি করবেন, ইন্ডিকেটর অন করে দিবেন। ঠিক আছে, তাহলে বিয়েনগং হারিওগো হানুন জিজম মানে পয়েন্ট যেখানে আপনি রাস্তার লেন পরিবর্তন করবেন ওই জায়গার পয়েন্ট থেকে মিনিমাম 30 মিটার সামনে কি লেন পরিবর্তন করার নিবেন, অ্যাকশন নিতে থাকবেন। মানে ইন্ডিকেটর অন করে দিলেন বা নিজেকে ওই গতি কমায় ডান পাশে বা বাম পাশে আপনি চাপানো শুরু করলেন, ঠিক না? এটা মোটামুটি 30 মিটার সামনে থেকে, বোঝা গেছে? জি আর খসুক দূরত্বে কিন্তু 30 মিটার দেওয়া হয় না, আর একটু দূরে থেকে করতে হয়। খসুক দূরত্ব মোটামুটি 400-500 মিটার দূরে থেকেই শুরু হয়ে যায়, 1 কিলোমিটার দূর থেকে অনেক রাস্তা আছে শুরু হয়ে যায়। খসুক দূরগুলো একটু বাদ দিয়া এখানে কি বলছিল, আচ্ছা নির্দিষ্ট কোনো লেনের কথা বলে নাই, মানে খসুক দূর বাদ দিয়ে বলছি। ও আচ্ছা, তাহলে খসুক দূর বাদ দিয়ে যেহেতু বলছে তাহলে 30 মিটারের মধ্যে ঠিক আছে, কথা ঠিক। আচ্ছা, শিলে নোকসেক দুং হওয়া, নোকসেক মানে কি, হলুদ কালার লাইট জ্বলে গেছে না, নাকি সবুজ কালার এটা? সবুজ। নোকসেক সবুজ। তাহলে সিগন্যাল লাইটের ভিতরে সবুজ কালার লাইট জ্বলে আছে, হ্যাঁ। তাহলে ছামায়ে থং হেং বাংবাবুরও থুলিন গোছুন। আচ্ছা, গাড়ি চলাচলের পদ্ধতির ভুল কোনটা? তাহলে ছামা নোকসেক, কি ভাই? ছামা অর্থ কি? হ্যাঁ ছামা অর্থ কি? ছামা গাড়ি 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 ঘোড়াগুলো আর কি, এটা বলা হয় ছামা। ও আপনারা এটা 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 জানেন না, গাড়ি ঘোড়ার কথা আমরা বলি না, গাড়ি ঘোড়া ও বলেন তো আচ্ছা কেন আচ্ছা, হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ছা মানে হ্যাঁ। গাড়ি, মা মা হচ্ছে মাল, মাল মানে ঘোড়া না, গাড়ি ঘোড়া ঘোড়া, ঘোড়া ঠিক হ্যাঁ আছে। গাড়ি ঘোড়া আর কি, যদিও ঘোড়া না চলে না, কিন্তু এটা কথার কথা চলে আসছে যে গাড়ি ঘোড়া, হ্যাঁ। আচ্ছা, আমি এই যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছি ওইখানেও আমি তো ইংলিশে দিছি, ওইখানেও লেখা আছে গাড়ি ঘোড়া ছিল। পেডিস্ট্রিয়ান এবং কি আপনার এই হর্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো মনে হতে পারে ভাই এখানে গাড়ির ভিতরে হর্স আসতে করতে। আমার প্রশ্ন দেখছি ভাই, কি মনে মনে প্রশ্ন দেখছি হঠাৎ ঘোড়ার কথা এখানে কেন আসলো, এখন বুঝলাম ভাই। আচ্ছা, তাহলে গাড়ি ঘোড়া যখন সবুজ কালারে থাকবে চলতে গেলে ভুল ভুল পদ্ধতি কোনটা, সবুজ কালার গাড়ি চলার ভুল পদ্ধতি কোনটা হবে বলেন তো? যদি গাড়ি কি করে মানে বামে যাইতে চায় তাহলে সবুজ কালারের ভিতরে কিন্তু বামে যাওয়া যায়, কখন যাইতে পারবে সেটা জানেন তো? জানি না যখন বিবহ থাকবে, বিবহ থাকলে বাম হ্যাঁ দিকে। বিবহ মানে দেখে যাবেন হ্যাঁ, বিবহ শব্দের অর্থ হচ্ছে নিজ বহ দায়িত্বে মানে যাবেন, চিহ্ন, নিজ দায়িত্বে বিবহ যাবেন। মানে কি, ও সরি, বহ মানে হচ্ছে দেখে যাবেন নিরাপত্তা, আর বি মানে কি, নিরাপত্তা ছাড়া। অর্থাৎ সোজা গাড়ি আসতেছে আপনি বামে যাইতে পারবেন এখন না, সোজা গাড়ি চলে গেলে আপনি বামে যাবেন, এটা বলা হয় অনিরাপদ বামে যাওয়া আর কি, বিবহ। আচ্ছা, আমরা অন্যদিকে না যাই, এক এক বিষয়ে চলে আসে, আমরা ভুলটা আগে দেখি। ছামানুন বিবহ, ও এই একই কথাই তো, বিবহ জ হয়ে জন ফিওশিগা ইন্নুন খোঁজে সব, মানে গাড়ি ঘোড়া গুলা কি করবে, বিবহ চিহ্ন যদি থাকে তাহলে বাম দিকে যাওয়ার সময়ে অঞ্জে দুঞ্জি যে কোনো সময় জ হয়ে জন হাল সুইতা, যে কোনো সময় বামে যেতে পারবে না, শুধুমাত্র বিবহ হতে যাইতে পারবে কখন, গ্রিন কালারে, গ্রিন কালারে বামে যাওয়া যায়। অর্থাৎ গ্রিন কালার মানে হচ্ছে সোজা যাওয়া, কিন্তু মানে যারা নতুন গাড়ি নেয় তারা সবচেয়ে বেশি সমস্যা পড়ে এই জায়গাতে, যে ভাই বামে যাওয়ার কোনো সিগন্যাল দেয় না, আমি বামে যাবো কেমনে, গাড়ি সোজা যাইতেছে, সিগন্যাল দেওয়া আছে সবুজ কালার, আমি এখন কোন দিকে যাবো? বাম দিকে যাইতে পারবেন, কিন্তু উল্টা দিক থেকে যে গাড়িগুলো আসে এদেরকে আগে যাইতে দিতে হবে, বুঝা গেছে? আচ্ছা, তাইলে বাকিগুলা দেখি। ছামানুন দারুন খেতুং এ বাঙে দয়েজি আনুল তে নুন ছন ছনি উহেজন হাজুইতা, মানে গাড়িগুলা অন্য গাড়িকে বাঙে করা মানে কি, প্রতিরোধ না করে অন্য গাড়ির চলাচল আটকায় না দিয়া আস্তে আস্তে ডান দিকে যাইতে পারে, ঠিক না? ডানে যাওয়ার ক্ষেত্রে সিঙ্গেল মানতে হয় না, কিন্তু শুধুমাত্র পথচারী চলাচলের
চিহ্নটা যদি থাকে এবং পথচারী যদি পারাপার থাকে তখন এটা বাদ দিয়ে করতে হয়। তারপরে হচ্ছে গাড়িগুলা জিগজিং জিগজিন মানে সোজা যাওয়া, সোজা যাইতে পারবে, গ্রিন কালার তো সোজা যাইতে পারে। ছামানন জোয়া হয় জন জন হ্যাঁ তাহলে গাড়িগুলা যদি জোয়া হয়ে জন করবে তাহলে আনি দয়ান মানে কি বলছে হায়সনুন আনি দয়ান, গাড়িগুলা জোয়া হয়ে জন জনুল হায়সনুন আনি দয়ান মানে দয়ান মানে কি কি বুঝাইছে, মানে জোয়া হয়ে জন করতে পারবে না, কারণ কি? এটা 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 ভুল, এটা কেন সঠিক বলছে কেন? গাড়ি বামে যাইতে পারবে না কেন? গাড়ি তো বামে যাইতে পারবে, তাই না? জোয়া হয়ে জনুল জোয়া হয়ে জন মানে কি বাম দিকে ঘুরে যাওয়া, অর্থাৎ আপনি ওই যে ইউটার্ন করতে পারবেন না। বিবো হতে ইউটার্নের চিহ্ন না থাকলে ইউটার্ন করতে পারবেন, বুঝা গেছে? এখানে ইউটার্ন শব্দটা দেয় না যদিও, তাহলে এখানে কি জোয়া হয়ে জন মানে হচ্ছে ঘূর্ণন। কি বলবো এটাকে? গাড়ি বামে যাইতে পারবে, কারণ বিবাহতে গাড়ি বামে যাইতে পারবে, ঠিক না? অন্য গাড়ির উপর চলাচল বাধা না দিয়া, তাহলে এখানে শব্দটা হয়তো ইউটার্ন হওয়ার উচিত ছিল। আচ্ছা যাই হোক, আমরা এখানে আপনারা চাইলে একটু কষ্ট করে ইউটার্ন নিয়ে রাখতে পারেন, এখানে ইউটার্ন বোঝানোর অর্থে এটা বলছে। নিচে আবার কি যেন লিখে দিছে। কোশ্চেন গুলো ভাই কেমন জানি মানে খুব কঠিন কঠিন লাগে, বুঝতেছি না কেন খুব কঠিন? একটা ভালো। কিন্তু ড্রাইভিং লাইসেন্সের প্রশ্ন একেবারে সহজ প্রশ্ন, যারা গাড়ি চালানোর ইংরেজি পরীক্ষা দিচ্ছে তারা বুঝবে, আর যারা দেন নাই তারা দেখবেন যে পরীক্ষার হলে যখন যাবেন, ও আচ্ছা এটা তো পড়ছিলাম। এগুলি ট্রাফিক আইনের প্রশ্ন, তো যেহেতু আমাদের প্রশ্নের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নামই তো চ্যাপ্টারের নামই তো দোরখিতং বব, ট্রাফিক আইন, আর অথবা খনসল কি খলি বব। খনসল কি খলি বব গুলা এখনো আসে নাই, হয়তোবা নিচে আসবে। এখন সব দোরখিতং বব চলতেছে, ট্রাফিক আইন চলতেছে। কোরিয়ান ভাষায় বলে একটু কঠিন বেশি মনে হচ্ছে। অবশ্যই কঠিন। আমি দুইটা না একটা বেস পড়াইছিলাম সম্ভবত, মনে নাই ঠিক। ড্রাইভিং লাইসেন্সের জন্য কোরিয়ান ভাষায় একটা বেস পড়াইছিলাম। তো মানে যারা আগ্রহ নিয়ে আসছিল তারা অবশ্য ভালো করছে, তারা এই ড্রাইভিং পড়ে ধরেন ওই একজন না দুইজন আছে যারা পরীক্ষা দিছিল, লেভেল টেস্টের পরীক্ষা দিছে, লেভেল টেস্টের পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করছে। তো বলছে মনির ভাই প্রথমে তো মাথার ভিতর দিয়ে যায় নাই, পরে আস্তে আস্তে যখন বারবার পড়ছি এটা সহজ হয়েছে, এবং আমার এটাতে হেল্প করছে যে আমি ইয়েতে বুঝতে পারছি। আর ট্রাফিকের যে নিয়ম কানুনগুলো সবই তো কোরিয়ান ভাষায় লেখা থাকে, তাই না? আপনি যদি কোরিয়ান ভাষায় শিখে নেন তাহলে তো আপনার জন্য ভালোই হইলো, কোরিয়ান জিনিস কোরিয়ান ভাষায় জানলেন। পাশাপাশি ইংরেজিও থাকে। ইংরেজি তো ইংরেজি ড্রাইভিং এর জন্য তো ইংরেজি আছে। তো আমরা যে জিনিস সহজে পাই এটা তো কেউ কষ্ট করে করতে চায় না। কিন্তু একটা ব্যাচ আমি করাইছিলাম, যে এটা আমার ইচ্ছা ছিল যে যেহেতু এটা প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনটাও সারলেন, মানে রত বেচলেন আর কলাও, সরি রত দেখলেন কলাও বেচলেন আর কি, প্রয়োজনটাও সারলেন, কোরিয়ান ভাষাও শিখলেন, সমস্যা কি? ভবনে হলো আগুন দেহ হলো। কত 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 চলে আমাদের? 22 নাম্বার। 22 নম্বর। কিয়চ্ছারোয়েছো নুন বা কিয়চ্ছারোয়েছো জিগজিন হাগোজা শিনোদেগি, মানে সোজা যাওয়ার যে সিগন্যাল চৌরাস্তার ভিতরে, হ্যাঁ, সেইটার অবস্থায় জুঙে অবস্থার মধ্যে ছাড়িয়াঙি গাড়িটা জিনেং শিনোরুল বাদগো, মানে অতিক্রম করার চিহ্নটা পাইলেও, এবং খাজাং আঞ্জন হাগে থোংহেং বাংববুন, সবচেয়ে নিরাপদভাবে চলাচলের পথ কোনটা বা পদ্ধতি কোনটা? একটু মানে এটা যদি ইংলিশেও লিখে দিত এত বড় প্রশ্ন আপনি ইংলিশেও খুঁজে পাইতেন না, কোরিয়ান ভাষায় কইছি আরো 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 তো খোঁজার ব্যাপার সমস্যা। বলতেছে কিয়চ্ছারো মানে হচ্ছে রাস্তার যে চৌরাস্তার লেন থাকে, চৌরাস্তাটা আর কি। জিগজিন হাগোজা শিনোদেগি, দেখা পড়াইন। তাইলে জিগজিন মানে কি সোজা যাওয়া, তাহলে সোজা যাওয়ার যে শিনোদেগি, শিনোদেগি মানে কি, দেগি মানে হচ্ছে অপেক্ষা, তাহলে সিগন্যালের অপেক্ষা মানে লাল বাতি জ্বলা রয়েছে আর কি, ওই অবস্থায় গাড়িটা জিনেং শিনোরুল মানে অতিক্রম করার যে চিহ্নটা আছে সেটা বাদগো পাইলো, খাজাং আঞ্জন হাগে সবচেয়ে নিরাপদভাবে থং হেং হানন বাংবব। বুঝেন নাই? লাল সিগনালে আটকায় রয়েছেন, দাঁড়ায় রয়েছেন চৌরাস্তার মধ্যে, এখন সোজা যাওয়ার চিহ্ন পাইছেন, বা সোজা যাওয়া বলে নাই, জিনেং চিহ্ন মানে কি বামে যাইতে পারেন, সোজা যাইতে পারেন, এই চিহ্ন থাকে না, চিহ্ন পাইলেন, তাহলে এখন সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা হবে?
চেক করা। জোয়াউরুল সালফিমিও ডানে বামে চেক করবেন। কিওসক বোহেং জুঙিন বোহেং যা অনবরতভাবে যদি চলাচলের কোনো থাকে মানে ডানে বামে যা থাকে না, গাড়ি ডানে বামে যায় তো অনেক সময়, তো ওই অবস্থায় যদি আপনি মানে বোহেংজা যারা থাকে, বোহেংজা চলাচল করতেছে, তাহলে সেই সময় জিনেং হানুন কিউতং কুরুমে মানে অতিক্রম করার যে চিহ্ন আছে বা প্রবাহ আছে সেটা ইউ ওয়ে হাই জিনেং হান্দা, ইউই করা মানে কি সতর্ক হওয়া। অর্থাৎ গাড়ি যখন সিগন্যাল পাবে, যদি পথচারী চলাচল করতেই থাকে, সিগন্যাল মানুক বা না মানুক, আপনার জন্য সিগন্যাল দিছে কিন্তু পথচারী যাওয়ার জন্য সিগন্যাল নাই, কিন্তু পথচারী যাচ্ছে, তাহলে ওই পথচারী যাওয়ার যে সিগন্যালটা সেটা সে অবাট করার পরেও পথচারী না যাওয়া পর্যন্ত, যেহেতু পথচারী হুরুম বলছে, হুরুম মানে প্রবাহ, মানে পথচারী মনে করেন যে 10 জন যাইতেছে, 10 জনের মধ্যে 2 জন এখনো রাস্তার ভিতরে রয়েছে আর 8 জন চলে গেছে, তাহলে আপনি কি তাদের উপর দিয়ে চলে যাবেন? না, তারা একেবারে রাস্তা ওভারটেক করবে, এরপর আপনি যাবেন। এইটাই বলছেন, রাস্তা কি ডানে বামে যাওয়ার সময় আপনাকে সিগন্যাল পাইলেও ডানে বামে যাওয়ার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? পথচারীদের ক্ষেত্রে সতর্ক হবেন, এদের যাওয়াটা নিরাপদ হওয়ার পরে আপনি কি করবেন? অতিক্রম করবেন। মানে তাকে পথচারীকে অগ্রাধিকার দিতে হয়। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ সময় পথচারী অগ্রাধিকার। 23 নাম্বারটা হচ্ছে জনজিন সন মানে সরি জংজি সন মানে থামার যে লাইন থাকে, বিভিন্ন রাস্তার ভিতরে গাড়ি থামার জন্য এরকম সাদা কালারের একটা লাইন দেওয়া থাকে হোইংদাং বদুর আগে, ঠিক না? এইটাকে বলা হয় জংজিসন, এটা অথবা হোইংদাং বোদো মিত খিওচ্ছারো রাস্তার যেই চৌরাস্তার মোড়গুলা থাকে সেগুলির জিগসন এস সোজা যাওয়ার যে লাইন, জংজি হাইয় থামলেন, হ্যাঁ, ওই অবস্থায় শিনোয়ে জংনিউরু মানে সিগন্যালের যে প্রকারভেদ অরুণ গুসুন, মানে সোজা যাওয়ার ক্ষেত্রে হোইংদাং বোদো যেখানে থাকে অথবা কিউচ্ছারো থাকে সেখানে সোজা যাওয়ার ক্ষেত্রে সিগন্যালের যে লাইনটা আছে শিনোর প্রকারভেদের সঠিক প্রকার কোনটা? হোয়াং সেক মিত জক সেক দুং হওয়া মানে কি থাকবে? এটা আপনাদের জন্য আসলে ডিফিকাল্ট ব্যাপার। আপনারা যখন চৌরাস্তাতে যান তখন একটু খেয়াল করবেন, খেয়াল করলে আপনারা দেখতে পাবেন কালার থাকে। জক সেক মানে কি লাল কালার, হোয়াং সেক মানে কি হলুদ কালার। এই 2 কালার যখন থাকবে তখন কি গাড়ি চলবে না থামবে? বুঝেন নাই? হলুদ কালার চলে আসলে অনেক সময় কি থামবে গাড়ি ভাই। আপনি মনে করেন ওভারটেকে মানে চৌরাস্তার ভিতরে ঢুকার আগেই হলুদ কালার চলে আসছে, তাহলে আপনি কি চলে যাবেন? না, থামতে হবে। থামতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি গ্রিন কালার দিয়া চৌরাস্তার ভিতরে ঢুকে গেছেন, এখন হলুদ কালার চলে আসছে, এখানে থামে যাবেন? না, না, যাইতে হবে। এখান থেকে না চলে চলে যেতে হবে। যেতে হবে। এই 2টা ব্যাপার আর কি। আচ্ছা দেখেন, বুঝাচ্ছে যে জংজি সন মানে কি থামার যেই লাইন সেটা অথবা হোয়েংদাং বোদো বা জেব্রা ক্রসিং যদি থাকে অথবা কিয়েতছারো থাকে মানে চৌরাস্তা থাকে, সেখানে কি জিগসন সোজা যাওয়ার যে লাইন সেখানে কি আছে? জংজি হাইয়া হাল শিনো থামতে হবে এরকম যে চিহ্ন আছে, সেই চিহ্নর প্রকারভেদ জংনিউর প্রকারভেদের ক্ষেত্রে সঠিক কোনটা? সোজা যাওয়ার ক্ষেত্রে অথবা হৈন্দাং বোধ জেব্রা ক্রসিং বা গাড়ি থামানোর যে চিহ্ন সেইগুলি 2টা চিহ্নের ভিতরে গাড়ি থামাইতে হয়, একটা হচ্ছে হলুদ কালার, একটা হচ্ছে লাল কালার। এই কথাটাই বলছে আর কি। 24 নাম্বার জ হয়েজন নুল হাগি উইহে বাম দিকে যাওয়ার ক্ষেত্রে খিওচ্ছারোয়ে নুন বা খিওচ্ছারোয়ে জিনিপ দুয়ে ও ইসুলতে মানে যখন বাম দিকে যাবেন তখন কোনো চৌরাস্তার দিকে যখন আপনি প্রবেশ করবেন তখন হোয়াং সেক দুং হওয়া বা কুমিয়ন যদি হলুদ কালার সিগন্যাল চেঞ্জ হয়ে যায় অতকে হায় আন্দা। চৌরাস্তার ভিতরে জিনিপ বলছে না, আগের বার যেরকম বলছি, ঢুইকা গেলে কি করতে হবে? যাইতে হবে। চোখি জ হয়ে জন হাইয় সুজা মানে আপনি কি করবেন ওই অবস্থায় বাম দিকে যাওয়ার সুজি মানে বাম দিকে যাওয়ার যেই কিয়চ্ছারো সেটার বাইরে জিনেং হান্দা মানে এটা জ হয়ে জন আসছে কেন? যেহেতু বলছে জ হয়ে জন হাগি উইহে বাম দিকে যাওয়ার জন্য, ঠিক না? তাহলে বাম দিকে যাওয়ার জন্য যদি আপনি কি করেন একটা চৌরাস্তার মধ্যে থাকেন এবং চৌরাস্তায় প্রবেশ করে ফেলেন কিন্তু সিনোদুং চেঞ্জ হয়ে গেছে, কি হয়ে গেছে?
হোয়াং সেগুরো বাকুন্দা হলুদ কালার হয়ে গেছে, মানে বামে যাওয়ার সময় হলুদ কালার হয়ে গেছে। তাহলে আপনি কোন দিকে খেয়াল করে এখন বের হয়ে যাবেন বলেন তো? সুজার দিকে আপনি সুজা আসার যে ব্যাপারটা, কারণ আপনি যখন বামে যাচ্ছেন তখন উল্টা দিক থেকে যে সুজা গাড়িটা আসবে, অথবা আপনার বাম পাশের যে লেনটা আছে ওই দিক থেকে যারা আসবে এদের দিকে আপনি খেয়াল কইরা এখান থেকে চলে যাবেন। তাহলে সিনসো কি মানে কি, ওই অবস্থায় একটু কি করবেন, একটু দ্রুত গতিতে বাম দিকে চেক করবেন, বা জ হয়ে জন হাইয় বাম দিকে মুন নিয়ে খিয়চ্ছারো বাকুরো, মানে এই যে চৌরাস্তাটা আছে এটার বাইরে কি করবেন, জিনেং করবেন, অতিক্রম করবেন। বোঝা গেছে? একটু আগে একই কথা বলছিলাম যে সিগন্যাল যদি আপনি ঢুকে পড়েন, হলুদ কালার হয়ে গেছে, আপনি কি এখানে থামে যাবেন না, বের হয়ে যেতে হবে। কিন্তু খেয়াল করতে হবে, অনেক অনেক ড্রাইভাররা আছে ওই যে মানে রাস্তার হলুদ কালার মানে তার রেড কালার থাকতে থাকতে গাড়ি রানিং করা শুরু করে। দেখছেন না এটা? যারা গাড়ি চালান তারা বুঝবেন। যথেষ্ট কঠিন, আর তো আগাইতে মন চাইতেছে না। না ভালো হয়েছে, চোখ ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাইয়া আজকে একটু মনে হয় ছাড়েন, আজকে আমার মনে হচ্ছে একটু মানে মাথার ভিতরে ঢুকলো কম। মাথায় ঢুকলো কম, এটা তো বড় কথা না। মানে ব্যাপারটা Recording হচ্ছে, stopped. যদিও জানাশোনা বিষয়, কিন্তু যারা পরীক্ষা দিচ্ছেন তারা একটু বুঝবেন, আর যারা একেবারেই দেন না তারা বুঝবেন না। কিন্তু ব্যাপারগুলা তো